কিছুদিন আগে আমার মোটরসাইকেল থেকে বাজে একটা শব্দ আসছিল। মেকার বলল এটা চেসিস থেকে শব্দ আসছে। এর জন্য আমি চেসিসে থাকা বেয়ারিংগুলোকে গ্রিজ করাই। চেসিস খুলে আমি অনেক টাইপের বেয়ারিং দেখি এবং অবাক হয়ে যাই। তো বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। তো সম্মানিত বন্ধুরা, এখন সময় বাজে 9:58 মতন, আর আমার বাইকে কিছু প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে বেয়ারিংগুলো একটু চেক করতে হবে, কেননা বেয়ারিংয়ের ভিতরে কটকট শব্দ করতেছে। তো এখন আমি আছি সাতক্ষীরাতে। সাতক্ষীরার এখানে এসে একটা সার্ভিস সেন্টারে আমি কাজ করাই। সেই ভাই বললো যে সে চেষ্টা করবে যে নতুন বেয়ারিং আছে একজনের কাছে, তার কাছ থেকে এনে ম্যানেজ করে দিবে। তো বাইকের এখন কাজ শুরু হচ্ছে। তো আজকে হয়তো 2-3 ঘন্টা লাগবে এখানে কাজগুলো সব ঠিক করতে। তো দেখতে থাকুন আপনারা। বন্ধুরা, এখন আমি ডিটেল বলবো ওই দিন আমার কি করতে হয়েছিল। মোটরসাইকেলের চাকার খোলার পরে আমি দেখতে পেলাম একটা চেসিসের সাথে অনেকগুলো নাটের জয়েন্ট দেওয়া থাকে এবং সেই জয়েন্টের ভিতর থেকে বেরিয়ে আসলো বিভিন্ন টাইপের বেয়ারিং, এবং এর ভিতরে আছে রোলার বেয়ারিং এবং নর্মাল বেয়ারিং, সাথে আছে চেসিস বুশ। চেসিস বুশটা খুবই গুরুত্বপূর্ণ একটি পার্টস এই মোটরসাইকেলের বডি স্ট্রাকচারের মধ্যে। এটাও যদি খেয়ে যায় এর ফলেও কিন্তু কটকট শব্দ করে। এখন রোলার বেয়ারিং চেক করা হচ্ছে। তারপরে আপনারা এই ট্রের মাঝে যেই বেয়ারিং দুটো দেখতে পাচ্ছেন, এই বেয়ারিং দুটো নষ্ট হয়ে গিয়েছিল। এই বেয়ারিং থেকেই কটকট শব্দ আসতেছিল। আমি ব্যাকআপ হিসাবে রোলার বেয়ারিংও কালেক্ট করেছিলাম, যে রোলার বেয়ারিং দরকার হলে লাগাবো, কিন্তু আমার রোলার বেয়ারিং তখন প্রয়োজন হয় নাই। এর সাথে আমি যখন এটা সার্ভিস করাচ্ছি, সার্ভিসের ভিতরে কিন্তু আমার ডিজেল কিনতে হয়েছে আলাদা। মেকারের সার্ভিসিং চার্জ ছিল 1200 টাকা এবং এক জোড়া বেয়ারিংয়ের দাম পড়েছিল 700 টাকা। আর রোলার বেয়ারিং যেহেতু আমার কিনতে হয়নি, তাই ওটার টাকা খরচ হয়নি। এবং যেহেতু আমি টোটাল সার্ভিসিং করাচ্ছি, মোটরসাইকেলে ওয়্যারিং থেকে শুরু করে অন্যান্য বিষয়ে খুঁটিনাটি জিনিসগুলো আমি ওই দিন চেক করিয়েছিলাম। তো বন্ধুরা, মোটরসাইকেলের চেসিসে থাকা বেয়ারিংগুলোকে লুব্রিকেন্ট করা বা গ্রিজিং করাটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। অবশ্যই আপনারা যদি সম্ভব হয় বছরে একবার অন্তত হলেও গ্রিজিংটা করাবেন, তাহলে মোটরসাইকেলের যে চেসিস স্ট্রাকচারের যে বেয়ারিংগুলো থাকে খুব স্মুথ থাকে এবং মোটরসাইকেল থেকে কোনো বাজে শব্দ হয় না। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন মনোযোগ সহকারে। আরও কি করছিলাম, আমি মোটরসাইকেলের হেডলাইটের ওয়্যারিংটাও ঠিক করেছিলাম। সম্মানিত বন্ধুরা, আমার বাইকের মোটামুটি কাজ আজকে শেষ হয়ে গেছে। বুশের একটু ঝামেলা হালকা পাতলা রয়েছে, আজকে সারাদিন গেছে এটার পিছনে। ভাইয়া একটু অনেক কাজ করছে। তো এখন বাকি চলে যাই এবং ওভারঅল যা কিছু আছে এক্সিলেন্ট কাজ হয়েছে আজকে। তো আল্লাহ হাফেজ, বিদায়।